नरसिंहाय प्रह्लाद आह्लाददायिने हिरण्यकशिपुर्वंशी शिलाशङ्कमहाधरे उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं मृत्युमृत्युं वागीशायस्य वदने लक्ष्मी यस्य च वक्षसि यस्यास्ते हृदये संवित् तं नृसिंहं भजामि तो नृसिंह परतो नृसिंह यतो यतो यामि ततो नृसिंह वही नृसिंह हृदये नृसिंह नृसिंह आज नृसिंह चतुर्दशी अर्थात भगवान आज के दिन नृसिंह अवतार धारण करेছেন তাই আজকের দিনকে নৃসিংহ চতুর্দশী বলা। ভগবানের এক এক অবতার এক একটা বিষয় প্রকাশ পেয়েছে এক এক অবতারে। যেমনি রামলীলা হচ্ছে মর্যাদা প্রধান, শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা প্রধান, মহাপ্রভু প্রেম প্রধান, হ্যাঁ, যেটা প্রধানভাবে প্রকাশিত হয়েছে লীলা। তেমনি আমার নৃসিংহদেবের লীলাতে ভক্ত বাৎসল্যই প্রধান রূপ পেয়েছে। যে ভক্তকে ভগবান কতটা ভালোবাসেন, ভক্তের প্রতি যে তার বৎসলতা কতখানি, এইটাই নৃসিংহ লীলাতে মূলত প্রকাশ পেয়েছে। যদিও নৃসিংহ অবতারের কথা আপনারা সকলেই শুনেছেন, কিন্তু যেহেতু আজ তার জন্মতিথি, তার কৃপাতেই তার প্রসঙ্গ আমরা কিছু শ্রবণ করব। যে ব্রহ্মার মানসপুত্র জয় বিজয়, মানসপুত্র সনকাদি চতুর্মুনি, হ্যাঁ, তারা বৈকুণ্ঠে যাচ্ছেন ভগবানের দর্শন করতে। যখন বৈকুণ্ঠের দ্বারে পৌঁছালেন, বৈকুণ্ঠের 6টা দরজা পার হয়ে যাওয়ার পর 7ম দরজায় বৈকুণ্ঠের দ্বারপাল জয় বিজয় তাদের দ্বার ঢুকতে দেবে। কারণ এই চতুর্মুনি 4 জনেরই বালকের মতো চেহারা, 4টে ছোট ছোট বালকের মতো। সনক সনন্দন সনাতন সনত কুমার, তো এই 4 মুনি যখন ঘুরতে যান জয় বিজয় গদা দিয়ে পৌঁছায়, তো মুনিরা ভগবানকে দর্শন করতে যাচ্ছিলেন বৈকুণ্ঠে বড় আরতি নিয়ে। আর তারা যখন বাধাপ্রাপ্ত হলেন তাদের মধ্যে ক্রোধ লেগে গেল। হ্যাঁ, ভগবত দর্শনে বাধা দিচ্ছে, সেও আবার কে না ভগবানেরই নিজজন। কোনো দৈত্য রাক্ষস বাধা দিলে একটা কথা ছিল, কোনো রাক্ষস দৈত্য তারা বাধা দেয়নি, ভগবানেরই পরিকর, তার দ্বারপাল, বৈকুণ্ঠেরই জন, তারা তার দরজা। তো তারা অভিশাপ দিলেন যে তোমরা এই ভগবানের দরজায় থেকেও যদি তোমাদের এইরকম মনোবৃত্তি হয় যে তোমরা লোককে ভগবত দর্শনে বিঘ্ন করবে, তো তোমরা পৃথিবীতে যাও, রাক্ষস কুলে জন্ম। তো যখন তাদের এই অভিশাপ দিন, তারা তখন ক্ষমা চাইছেন, আরে কী হলো? ভগবান এসে বলছেন যে হ্যাঁ, আমি জানি তোমরা অভিশাপ দিয়েছ, তো ঠিক আছে, ওদের রাক্ষস কুলেই যেতে। মানে ভগবানও অনুমোদন করে দিলেন যে হ্যাঁ তোমরা যাও। যদিও এখানে অনেক তত্ত্ব প্রসঙ্গ আছে যে সনকাদি চতুর্মুনি, তাদের মধ্যে কি ক্রোধ হতে পারে? তারা পরমহংস চূড়ামণি, তাদের মধ্যে কোনো প্রাকৃত রিপুর প্রকাশই হতে পারে না। কাম, ক্রোধ, লোভ, মোহ কিচ্ছু তাদের নেই, সবের অতীত তার। তাদের মধ্যে ক্রোধ আসছে কোথায়? ভগবানের ইচ্ছা, হরি ইচ্ছা বলবান। তো ভগবান নিজেই কিছু ঠিক করেছেন, কিছু রঙ্গ করবেন, হ্যাঁ, নিজে পৃথিবীতে নামবেন, অবতার গ্রহণ করবেন, অবতার নেবেন,
একটু গায়ের জোর দেখাবেন, একটু লড়াই করার ইচ্ছে হয়েছে তার মধ্যে। তিনি অনন্ত শক্তির আধার। তো শক্তিমানের শক্তি কতখানি বোঝা যাবে কী করে? একটা শক্তিমান লোক, একটা মহাপালবান লোক যদি চুপ মেরে বসে তো বোঝা যাবে তার মধ্যে কত শক্তি আছে? বোঝা তো যাবে না। যদি সে কারোর সঙ্গে লড়ে তখন বোঝা যাবে যে হ্যাঁ, এর গায়ে এত শক্তি আছে। তো ভগবান অনন্ত শক্তির আধার, তার ইচ্ছা হয়েছে একটু লড়াই করতে। তো কার সঙ্গে লড়বেন? আমরা প্রাকৃত জগতের লোক, আমাদের শত্রু মিত্র আপন পর ভেদ আছে। ভগবানের তো কেউ শত্রুও নেই, কেউ মিত্র নেই। কেন? সবের মধ্যে তিনি, সবই তার প্রকাশ। এমন কে আছে যার মধ্যে তিনি নেই? তো তিনি কার সঙ্গে লড়বেন? লড়তে যাওয়া নিজেকেই নিজের সঙ্গে লড়তে হবে। তো তাই নিজের পরিকরকেই শত্রু সাজাবে, শত্রু সাজিয়ে তার সঙ্গে লড়তে হবে। তাই বৈকুণ্ঠের দ্বারপাল তারা তো তার নিজ পরিকর, নিজজন, তাদেরকে অভিশাপ দেওয়ালেন যে যাও, রাক্ষসকুলে যাও, গিয়ে আমার বিরোধিতা করোগে। আর বললেন হ্যাঁ, আমার হাতেই তোমাদের নিধন হবে, আমি যাব। তো এই যে অভিশাপ হলো, অভিশাপের ফলে বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় বিজয় তারা পৃথিবীতে এলেন এবং মহামুনি কশ্যপ এবং তার পত্নী দিতির গর্ভে দুই সন্তান উৎপন্ন হলো, হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। এই যে দুই ভাই, হ্যাঁ, তো এও অনেকে বর্ণন করেছে যে শ্রীমদ্ ভাগবতেই বলা আছে যে দিতি, কশ্যপ পত্নী দিতি, তিনি 100 বছর গর্ভধারণ করেছেন। কারণ মহামুনি কশ্যপ তাকে আগেই বলেছিলেন যে তোমার সন্তান হবে খুব দুষ্ট। ভাবলেন বাবা, জন্মে যদি সে মরে যায় তা আমার মধ্যেই থাক। তারপর এমন গর্ভ দেবতাদের পীড়িত করছে, তখন দেবতারা প্রার্থনা করতে কশ্যপের আদেশে একটি সন্তান ভূমিষ্ঠ। এই যে সন্তান হলো, তো সেখানেও বলা হয়েছে যে দিতির যে দুই পুত্র হলো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, এদের বাল্যলীলা এমন বর্ণনা আছে যে এরা ছোটবেলায় প্রতিদিন 4 হাত করে বাড়ছে। মানে এমনি জগতের শিশু হলে মা বাপ তো পাগলা হয়ে যেত যে যদি রোজ শিশু 4 হাত করে লম্বা হয়ে যায়, বেড়ে যায়, তাহলে তার জামা কাপড়, খাবার দাবার সব কিছুই তো গণ্ডগোলের ব্যাপার হয়ে যায়। এই যে বলা হয়েছে যে প্রতিদিন 4 হাত করে বাড়ে, এরও রহস্য আছে। আধ্যাত্মিক রহস্য হচ্ছে কি, এই যে তার ভগবানের দুই দ্বারপাল জয় আর বিজয়, তারা যে অভিশাপ পেল, 3 জন্ম তারা আসবে পৃথিবীতে অসুর হয়ে ভগবানের দ্রোহ করবে এবং ভগবান তাদের বধ করবে। এই যে 3 জন্ম তারা আসবে, এই 3 জন্ম তারা 3টে রিপু স্বরূপ নিয়ে আসবে। ভগবানের রিপু হবে তো, তাই 3 রিপু স্বরূপে আসবে। তো 3 রিপু কি না, ভগবানই গীতাতে বলেছেন যে 3 রিপুর মধ্যে প্রধান, ষড়রিপুর মধ্যেও প্রধান হচ্ছে 3টে, কাম, ক্রোধ আর লোভ। তো প্রথমে এসছে এই যে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, এই দুজন হচ্ছে লোভের অবতার। রাবণ, কুম্ভকর্ণ রূপে তারা ত্রেতা যুগে এসছে, সেটা হচ্ছে কামের অবতার। আর দন্ত্রবক্ষ শিশুপাল হয়ে তারা কৃষ্ণলীলাতে এসছে দাপরে, তারা হচ্ছে ক্রোধের অবতার। এই কাম, ক্রোধ, লোভ, এই 3 রিপুর রূপ ধারণ করে এসছে। তো বলে প্রতিদিন 4 হাত করে বাড়ছে কেন না, মানুষের লোভ। লোভ হচ্ছে এমন সাংঘাতিক জিনিস যে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। লোভের মানুষের শেষ নেই। বলে না যে লোভে পাপ, পাপে মৃত্যু। মানে লোভ কারোর যদি এতটুকু থাকে তো সে ভাবছে আরও কত পাবো, আরও কত পাবো, আরও চাই, আরও চাই। এই যে লোভ তাকে একেবারে অন্তের পথে নিয়ে যায়। তো লোভের রূপ ধারণ করেছে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। এরা লোভের অবতার হয়ে এসছে। তো দেখুন, কামের অবতার হয়ে এসছে রাবণ, কুম্ভকর্ণ। তাদেরকে মারতে ভগবান রাম অবতার, এক অবতারই তাদের বিনাশ করেছে।
ক্রোধের স্বরূপ হয়েছে দন্তবক্ষ শিশুপাল, কৃষ্ণ অবতারই তাদের বিনাশ করেছে। কিন্তু লোভ এত সাংঘাতিক জিনিস, হ্যাঁ, মানে লোকে কাম ক্রোধ জয় যদি বা করে ফেলে, সম্ভব নয়, যদি বা করে ফেলে, কিন্তু লোভের হাত থেকে পরিত্রাণ পাওয়া বড় মুশকিল। তো লোভকে জয় করবার জন্য, লোভরূপী দৈত্যকে মারবার জন্য ভগবানের দুটো অবতার নিতে, এক বরাহ অবতার, এক নৃসিংহ অবতার, দুটো অবতার নিয়ে লোভকে দমন করতে হচ্ছে, নাহলে করা যায়। হ্যাঁ, তো লোভেরও দুটো প্রকাশ, একটা হচ্ছে সংগ্রহ বৃত্তি, একটা ভোগ বৃত্তি। তো হিরণ্যাক্ষ হচ্ছে ভোগ বৃত্তি, সংগ্রহ বৃত্তি, মানে লোভ, যত লোভ, লোভের জিনিস সংগ্রহ করবে। আর হিরণ্যকশিপু হচ্ছে ভোগ বৃত্তি, ভোগ করবে। ওই লোভের স্বরূপ এই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুকে বধ করার জন্যে ভগবান দুই অবতার নিয়েছেন। এরা যখন বড় হলো, বড় হয়ে প্রথমেই বলছে যে যারা লোভী তাদের সবচেয়ে লোভনীয় জায়গা হচ্ছে স্বর্গ। লোকে বলে না স্বর্গ সুখ, মানে স্বর্গের মতো সুখ আর কোথাও নেই। এত আরাম আয়েস, এত ভোগের উপকরণ আছে, আর কোথাও এমনটি পাওয়া যায়। এরা বললো প্রথমেই স্বর্গটা দখল করতে হবে। তো স্বর্গ দখল করে নেওয়ার পর হিরণ্যাক্ষ সঙ্গে পরে ভগবান বরাহ সে পৃথিবীকে যখন নাশ করতে গেল, তখন ভগবান বরাহ অবতার ধারণ করে হিরণ্যাক্ষকে বিনাশ করে। হিরণ্যাক্ষকে বিনাশ করার পর হিরণ্যকশিপু ভাবছে যে না, আমাকে এবার একটু তপস্যা করতে হবে, কারণ আমার ভাই হিরণ্যাক্ষ কোনো তপস্যা করেনি, আগেই যুদ্ধ জয় বেরিয়ে পড়েছে, তাই তাকে এইভাবে দেবতারা মেরে দেবে। হ্যাঁ, তা আমাকে তপস্যা করতে হবে বলে হিরণ্যকশিপু তপস্যা শুরু করে। হ্যাঁ, বিরাট তপস্যা। কিন্তু এখানেও একটা প্রসঙ্গ আছে, বলে হিরণ্যকশিপু যেদিন তপস্যা করতে গিয়েছিল, ও তপস্যা কী জন্যে করবে না, নারায়ণকে বিনাশ করার জন্য। যে সর্বব্যাপী পরমেশ্বর নারায়ণ, তাকে বধ করবে, তাকে বিনাশ করবে, তার অনিষ্ট করবার জন্য সে তপস্যা করতে যাবে। এখন করবে কার না, ব্রহ্মা। তো তপস্যা করতে মন্দরাচল পর্বত, মন্দার পর্বত, যেটা আজও আছে বিহারে, ভাগলপুরের কাছে মন্দার পর্বত। তো মন্দার পর্বতে গিয়েও তপস্যা করবে। তো বলে তপস্যা করতে যেদিন গেছে, সেদিন গিয়েই আবার সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এসেছে। তো বউ কয়াধু, হিরণ্যকশিপুর পত্নীর নাম কয়াধু, সে জিজ্ঞাসা করছে যে আরে তুমি গেলে আর ফিরে এলে কেন, তপস্যা করলে? বলে না, আজ দিনটা শুভ নয়। বলে দিন শুভ নয় কেন? বলে জানো, আমি তপস্যা করতে একটা গাছ দেখে, পাহাড়ে, মন্দার পাহাড়ে একটা গুফার সামনে গাছ দেখে বেশ ভালোভাবে বসেছি ধ্যানে। হ্যাঁ, ব্রহ্মাকে ডাকবো, যেই ধ্যানে বসেছি কোথা থেকে একটা তোতা পাখি এসে, একটা টিয়া পাখি এসে আমার কানের গোড়ায় খালি নারায়ণ 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 নাম। অর্থাৎ দেবতারা ভাবছেন যে এই দৈত্য তো তপস্যা করতে গেছে, তাই দেবগুরু বৃহস্পতিকে তারা পাঠিয়ে দিয়েছেন। দেবগুরু বৃহস্পতি ও যতবার ব্রহ্মদেবায় নমঃ বলছে আর কানে ওম নারায়ণ শোনাচ্ছে। হ্যাঁ, তো ও তপস্যা করতে গিয়ে দেখছে বারবার কানে খালি ওম নমঃ নারায়ণ এই শব্দ আসছে, নারায়ণ নারায়ণ শব্দ। তো হচ্ছে যে না না, মন্ত্র ভুল হয়ে যাচ্ছে। ভাবছে যে না, এ তো তপস্যার পক্ষে শুভ দিন নয়, বাড়ি চলে আসে। বাড়ি এসে ওর বউ কিন্তু ভক্ত ছিল, কয়াধু ভক্ত ছিল। সে ভাবছে যাই হোক, ভগবানের নাম তো হয়েছে, তো সে স্বামীকে ভালো মন্দ নানান রকম খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, আর বারবার জিজ্ঞাসা করাচ্ছে যে হ্যাঁ গো, সত্যি টিয়া পাখি কথা বললো, কি বললো? আর হিরণ্যকশিপু বলছে নারায়ণ নারায়ণ। কীভাবে বললো? এই নারায়ণ নারায়ণ। মানে বারবার ছলে বলে কৌশলে স্ত্রী খালি মুখ থেকে নারায়ণ নাম উচ্চারণ। আচ্ছা, নারায়ণ নাম উচ্চারণ না করলে কোনো সাধনা সিদ্ধ হবে। হ্যাঁ, কেননা আমাদের বলা হয়েছে যে সর্বতা সর্বকার্যেষু নাস্তি তেষাং অমঙ্গলম। সব সময়
সর্বকার্যে কোনো অমঙ্গল হয় না কি করলে না, যে সাম হৃদি স্থিত নিত্য মঙ্গলায় তনয়, যার হৃদয়ে মঙ্গলের আধান ভগবান শ্রীহরি বিরাজিত থাকেন। আর বলা হয়েছে কি, মাধব মাধব হৃদি মাধব মাধব বাচি স্মরন্তি সাধব সর্বকার্যেষু মাধব। মানে হৃদয়ের মধ্যে মাধব, বাক্যের মধ্যে মাধব, এবং সর্বকার্যে সাধুগণ সেই মাধবকেই স্মরণ করে। অর্থাৎ শ্রীহরি নারায়ণকে স্মরণ না করলে কোনো কার্য সিদ্ধ হয় না। তো গয়াধু ভাবছে যে যার তপস্যা করতেও যে গেছে, তো তপস্যা সিদ্ধ তবেই হবে নারায়ণ নাম করে। তো তাই সে ছলে বলে কৌশলে বারংবার উল্টো পাল্টা প্রশ্ন করে তার মুখ দিয়ে খালি নারায়ণ নাম বলে। আর এই নারায়ণ নাম করতে করতে রাত্রি যখন শয়ন করেছে সেখানেও ওই নারায়ণ নাম উচ্চারণ করিয়েছে। তো বলে 108 বার যখন তার মুখ থেকে নারায়ণ নাম উচ্চারণ পূর্ণ হয়েছে, তখন মাতা কয়াধুর গর্ভে ভক্তরাজ প্রহ্লাদ প্রবিষ্ট নারায়ণ নামের সঙ্গে। হ্যাঁ, অর্থাৎ মাতা পিতাও যদি পবিত্র অবস্থায় থাকেন, পবিত্রভাবে থাকেন, তবে সন্তানও পবিত্র হয়, আর তা নইলে যেমন হয়। তো নারায়ণ নামের সঙ্গে ভক্তরাজ প্রহ্লাদ এসছে মাতৃগর্ভে। তারপর দিন আবার হিরণ্যকশিপু গেছে তপস্যা করতে। আর তপস্যা মানে কি? একটা কঠোর তপস্যা। যুগটা তো সত্য যুগ না, এই তো কলিযুগ নয়, সত্য যুগ তখন তপস্যা করতে পারে। হ্যাঁ, বলা হয়েছে সত্য যুগে মানুষের হচ্ছে কি অস্থিগত প্রাণ, অর্থাৎ যতক্ষণ হাড়গুলো আছে তার মধ্যে প্রাণ আছে, হাড় থাকলেই হাড়ের মধ্যে প্রাণ বসে আছে। সত্য যুগে হচ্ছে অস্থিগত প্রাণ, আর ত্রেতায় হচ্ছে মজ্জাগত প্রাণ, তারপরে রক্তগত প্রাণ, আর কলিযুগে হচ্ছে অন্নগত। কলিযুগের মানুষ হচ্ছে অন্নগত প্রাণ, যতক্ষণ মুখে অন্নের দানা যাচ্ছে প্রাণ আছে। হ্যাঁ, অন্ন হয় তো টন্ন হয়, নেই তো সনাতন। যতক্ষণ অন্ন পেটে যাচ্ছে সব ঠিক আছে, অন্ন না খেলে দেখুন না, বছরে মাসে দুটো একাদশী, এই নৃসিংহ চতুর্দশী যদি ব্রত করতে বলা হয় লোকের মাথায় হাত, কি সর্বনাশ! হ্যাঁ, আজকে কি ভয়ঙ্কর দিন, আজকে পেটে অন্ন পড়বে না, এর চেয়ে ভয়ঙ্কর দিন আর কি হতে পারে? যেন প্রাণটাই আমার বেরিয়ে যায়। অথচ লোকে কত সময় কাজের চাপে অন্ন হয়তো খাওয়াই হলো না, তাতে কিছু ক্ষতি হয়, কিন্তু ভগবানের নাম করে যদি অন্ন একদিনও ছাড়তে হয়, তো মনে হয় এর চেয়ে খারাপ দিন আর হতে পারে। এটা দোষ দেওয়া যায় না, কেননা শাস্ত্রী বলছে যে কলিযুগে অন্নগত প্রাণ। হ্যাঁ, যে অন্নের মধ্যেই প্রাণ বসে আছে, অন্ন খাবে তো প্রাণ থাকবে, আর না হলে রাধেশ। এখন হিরণ্যকশিপু তো সত্য যুগে তপস্যা করছে, সেই জন্য বলা হয়েছে যে কলিযুগে কোনো একগাদা তপস্যা লোকে পারবেই না। হ্যাঁ, সেই হিরণ্যকশিপুর মতো তপস্যা না খেয়ে শুকিয়ে ভগবানের নাম করা সম্ভব নয় কলিযুগে। হ্যাঁ, খালি এক তপস্যা বলা হয়েছে যে মাসে দুটো একাদশী করো, তাহলেই তোমার তপস্যা হয়ে যায়। তো সেও তপস্যা লোক করতে রাজি হয় না, মনে হয় যে ও কি জ্বালা কি জ্বালা। এখন হিরণ্যকশিপু এমন তপস্যা করেছে যে শরীরের মাংসগুলো গলে গিয়েছে, খাওয়া দাওয়া নেই, তো কঠোর তপস্যা করছে, মাংস গলে গিয়েছে, শুধু হাড় কখানা রয়েছে, আবার তার উপর উয়ে ঢিপি হয়ে গেছে, কিন্তু প্রাণ ভেতরে রয়েছে, হাড় রয়েছে না, অস্থিগত। তো তার মধ্যে দিয়ে সে জপ করছে। এখন সে তার ডাকে ব্রহ্মা স্থির থাকতে পারছে না, ব্রহ্মা মানে এমন উৎকট তপস্যা করছে যে ব্রহ্মাকে দিয়েও পীড়া দিচ্ছে। ব্রহ্মা তখন নেমে এসে কমণ্ডলুর জল ছিটিয়ে তাকে সুস্থ করেছে, তার দেহ স্বাভাবিক করে দিয়েছেন। দিয়ে বলছেন, বলো বাবা কী চাই? বলে, আমি আর বেশি কিছু চাই না, একটাই বর চাই, আমার ভাইকে তো নারায়ণ মেরে দিয়েছে, আমাকে আপনি অমর করে দিন আগে। কারণ আমি যদি অমর না হই তাহলে নারায়ণের সঙ্গে লড়বো কি? যদি আমার মৃত্যুর যোগ থাকে তাহলে তো নারায়ণ আবার আসবে মারতে, আমাকে আগে অমর করে দিন। তো ব্রহ্মা বললেন সম্ভব।
এ কাজটি আমি পারবো না। কারণ একে ব্রহ্মা ভাবছেন যে ওরে বাবা, একে দৈত্যকুলে জন্ম, দ্বিতীয় সন্তান দৈত্য, তারপর তাকে যদি অমর করি সে না জানি আবার কি উৎপাত করবে। বলে না বাবা, ও তো ব্রহ্মা ভাবছেন কী বলে একে সামলাই। ব্রহ্মা বলছেন দেখো আমি নিজেই অমর, আমারও আয়ুর একটা হিসাব আছে, আমি নিজেই অমর নই তো তোমায় কোত্থেকে অমর, ওটা পারবো না, ওটা ছাড়া আর যে কোনো বর চাও আমি দেবো। তা বলে আমি তো আর কিছু চাই না, আমি তো খালি অমরই হতে চাই, আর তো কোনো মানছা আমার নেই। বলে না না, অমর ছাড়া আর যে কোনো ইচ্ছা বলো তোমার আমি পূর্ণ করব। তো তখনও ভাবছে যে তাহলে বুদ্ধি করে এমন একটা বর চাইতে হবে যাতে মানে আমি অমরই হই। তো তখন ব্রহ্মাকে বলছে যে অমর হওয়া ছাড়া আর যে কোনো বর চাইলে দেবেন? বলে হ্যাঁ। বলে তাহলে এই বর দিন যে আপনার সৃষ্ট কোনো প্রাণীর দ্বারা, কোনো দেবতার দ্বারা আমার কখনো মৃত্যু হবে, কোনো পশুর দ্বারা, জন্তু জানোয়ারের দ্বারা আমার মৃত্যু হবে। আর কি দিনের বেলা বা রাত্রিবেলা আমার মৃত্যু হবে। আচ্ছা, জলে স্থলে অন্তরিক্ষে কোথাও আমার মৃত্যু হবে, ঘরের ভেতরে বা বাইরে আমার মৃত্যু হবে। মানে দৈত্যের হিসাবে যতগুলো দিক থেকে মৃত্যু আসতে পারে ও সব দিক বন্ধ করে। আর ব্রহ্মাও সবেতে তথাস্তু বলে দিয়েছেন, ঠিক আছে ঠিক আছে, হবে হবে পাবে, তোমার মৃত্যু হবে না। এবং অনেকে আবার একথাও বলে থাকে যে হিরণ্যকশিপু নাকি এরকমও কথা বলেছিল যে 12 মাসের মধ্যে কোনো মাসেই যেন আমার মৃত্যু না। তো সেই জন্য ভগবান এই বৈশাখ মাসকে অধিক মাস করে দেন, যেটা বলে না মল মাস, পুরুষোত্তম মাস। তো ভগবান প্রথম বৈশাখ মাসকেই অধিক মাস করে দেন, যে এটা 12 মাসের মধ্যে পড়বে না। প্রথমবার বৈশাখ মাস মল মাস হয়েছিল, তার মানে এই নয় যে প্রত্যেকবার, সেই থেকে বলে মল মাসের সূচনা, যে ভগবান অধিক মাস করতেন যাতে 12 মাসের মধ্যেও পড়ে। হিরণ্যকশিপু তো বর পেয়ে গেছে, পেয়ে মহা খুশি। হ্যাঁ, সে ভাবছে যে আমি অমর হয়ে গেছি। কারণ এই জগতেও ভগবানের দুরকম সৃষ্টি, একটা দৈবী সৃষ্টি, একটা আসুরী সৃষ্টি। জীবেদের মধ্যেও দুটো, গীতাতে ভগবান বলেছেন দুরকম জীব আছে, একটা দৈবী জীব, একটা আসুরী। তো যারা দৈবী জীব তারা স্মরণে রাখে যে এই জগৎটা আমার চিরস্থায়ী বন্দোবস্ত, এটা আমার ছেড়ে যেতে হবে, চিরকাল এখানে থাকা যাবে না। সেই জন্য এখানে কোনো জিনিসের প্রতি আসক্তি বাড়িয়ে বেশি লাভ নেই। আর যারা আসুরী জীব তারা মনে করে এই জগৎটা আমার চিরস্থায়ী বন্দোবস্ত, এখানে এসেছি আর আমায় যেতে হবে, চিরকালের জন্য এইখানে আমি এসেছি, আমি চিরকাল এখানে থাকবো এবং যত কিছু ভোগ করব, লোককে কষ্ট দেবো, লোককে জ্বালিয়ে মারবো, তবু যা প্রয়োজনীয় সব সংগ্রহ করব, করে আমি আর কোনোদিন যাব, আমি এখানে থাকবো। তো হিরণ্যকশিপুর তো সেই রকমই মনোভাব। তো সেই ভাবছে এই জগৎটা আমায় ছাড়তে হবে না, আর ব্রহ্মা যখন বর দিয়ে দিয়েছেন অমর হওয়ার, আমার কিসের চিন্তা। এই মনে করে সে স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবন দখল করে নিল, সব জায়গায় রাজা হয়ে গেছে। আর সব প্রজাদের ঘোষণা দিল যে দেখো, লোকে বলে সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা 3 জন, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। তো তার মধ্যে মহাদেব তো শ্মশানচারী, ও তো ভোলানাথ, ও তো নিজের কাপড়ের হুঁশ নিয়ে একটা বাচ্চা কোনো রকমে জোগাড় করে থাকে, সে কোনো ঝামেলা করবে। আর পিতামহ ব্রহ্মা তিনি তো বৃদ্ধ, আদি বৃদ্ধ, তো সে বুড়ো দাদু মানুষ, সেও কোনো ঝামেলা করতে আসে। আর সবচেয়ে মুশকিল ওই বিষ্ণুকে নিয়ে, সে চালাক।
ভাবছে যে আমি তো স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরলাম, কোথাও তো বিষ্ণুর দেখা পেলাম না, নারায়ণের সঙ্গে তো সাক্ষাৎকার হলো না। কারণ ভেবেছিলাম যে আমার ভাইয়ের হত্যার শোধ নেব, কিন্তু সে তো হলো না, তার সাক্ষাৎকার হলো না। তা আমার মনে হয় যে এতদিনে সে বোধহয় মারাই গেছে, সে আর বেঁচে নেই, থাকলে তো দেখতে পেত। যে মানে আসরিক মনোবৃত্তির লোকের এই বর্তমান জগতেও তো লোকে বলে ভগবানকে কেউ দেখাতে পারবে? ভগবানকে যদি চোখে দেখি তাহলে বুঝবো ভগবান আছে, না দেখলে নেই, তার মানে ভগবান নেই। তো হিরণ্যকশিপু বলছে বিষ্ণুর সঙ্গে যখন দেখা হয়নি, নারায়ণের সঙ্গে দেখা হয়নি, ও বেঁচেই নেই, মরেই গেছে। তো সব প্রজাদের ঘোষণা দিয়ে দিল যে দেখো জগতে এখন একজনই ভগবান, একজনই মালিক, তিনি হলো এই হিরণ্যকশিপু। আমি হচ্ছি সব কিছু, তোমরা আমারই পূজা অর্চনা, মানে আরাধনা যদি করতে হয় আমারই করো। ব্রাহ্মণদের বলে দিল যে যজ্ঞে ওম নমো ভগবতে বাসুদেবায় সাহা, ওম নমো নারায়ণায় সাহা এসব বলে আহুতি দিও না, হিরণ্যকশ্যপায় সাহা বলে আহুতি। পূজা পাঠ নাম জপ আমারই নাম করো সব। আর শ্রীমদ্ ভাগবত বলছেন যে হিরণ্যকশিপুর রাজত্বকাল এমনি লোকের খুব সুখে রয়েছে, লোক প্রজারা কেউ কষ্ট পায়নি, প্রজারা বেশ সুখে ছিল। কারণ হিরণ্যকশিপু সমস্ত দেব দেবীদের ধরে এনেছে, দেব দেবীদের ধরে এনে বলছে এই পৃথিবী দেবীকে বলছে এই সব সময় যেন চাষ না করতেই যেন শস্য ভরা থাকে। বনস্পতির দেবতাদের বলেছে গাছপালা যেন ফলে ফুলে পরিপূর্ণ থাকে সব, সে লোকে যতই তুলুক না কেন অক্ষয় থাকে। আর এই যে যত এই খরা বন্যা এসব অশান্তি বাধায় যত গ্রহগুণকে তো সব ধরে এনে কাউকে দিয়ে বাড়ি বাসন মাজাচ্ছে, কাউকে দিয়ে কাপড় কাচাচ্ছে, মানে ওখানেই তার শক্তি। সব গ্রহদেরকে সে বাড়ি চাকর করে রেখে দিয়েছিল। এও ভাগবতে বর্ণনা আছে যে হিরণ্যকশিপু এত শক্তিশালী ছিল। তো তার রাজত্বে সাধারণ প্রজার কোনো অসুবিধে ছিল না, তারা বেশ ভালোই ছিল এবং তারা মেনে নিয়েছিল যে হ্যাঁ হিরণ্যকশিপুই আমাদের ভগবান। কিন্তু কিছু কিছু লোক ছিল যারা তারা ভাবছে যে ऐसा दिन नहीं रहेगा, এরকম দিন বেশি দিন চলবে না, পরিবর্তন আসবে, এই ভগবানও টিকবে না। আসল ভগবান যেদিন আসবে এই ভগবান কোথায় পালিয়ে যাবে তার নেই। তো তারা করতো কি, শ্রীহরির আরাধনা গোপনে করত, প্রকাশ্যে করলে তো হিরণ্যকশিপু বিপদে ফেলে দেবে। গোপনে একান্তে তারা নারায়ণের আরাধনা। এখন হিরণ্যকশিপু ফিরে আসার পর তার ছেলে হয়েছে। তো ছেলে হতে সবার মনে খুব আহ্লাদ হয়েছে। প্রথম বংশধর হয়েছে, দৈত্যকুলের প্রথম বংশধর। আহ্লাদ হতে ছেলের নাম রাখে প্রহ্লাদ। তো দেখা গেল যে হিরণ্যকশিপু সকলকে বশ করলেও তার ঘরেই তার বিরোধী জন্ম মুশকিল। সেই প্রহ্লাদের স্বরূপ কি না, ভক্তের মূর্ত বিগ্রহ, ভক্তি মহারানীর মূর্ত বিগ্রহ হচ্ছেন ভক্তরাজ প্রহ্লাদ। সর্বদা তিনি ভগবত স্মরণে থাকেন, তিনি নারায়ণ ছাড়া আর কিছু জানেন, সর্বদাই তার ভগবত স্মরণ। তো 5 বছর বয়স যখন হলো, তো 5 বছর বয়সকালে তখনকার দিন লেখাপড়া, আজকালকার দিনে তো 2 বছরের বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দেয়, তখন তো তার নিয়ম ছিল না। তখন নিয়ম ছিল 5 বছরে বিদ্যারম্ভ। তো 5 বছরে যখন বিদ্যারম্ভ হবে তো ভক্তরাজ প্রহ্লাদকে গুরুগৃহে গুরুকুলে পাঠানো হল। মা বাবাকে প্রণাম করে সবার আশীর্বাদ নিয়ে প্রহ্লাদ গেলেন। গুরুকুলের শিক্ষককে না দৈত্যগুরু শুক্রাচার্য, তার 2 ছেলে ষণ্ড আর অমর, তারা পাঠ দেয়।
তো সেখানে কিছুদিন পড়ার পর বাড়িতে যেই ফিরে এসছে হিরণ্যকশিপুর আনন্দ ধরে না, যাক আমার ছেলে এখন লেখাপড়া শিখছে। যেই ফিরে এসে প্রহ্লাদ সাষ্টাঙ্গে প্রণাম করেছেন পিতাকে, হিরণ্যকশিপু বলে তুলে নিয়ে বলছেন, হে পুত্র বলো কি শিক্ষা লাভ, কি লেখাপড়া শিখে এলে গুরুগৃহে? তখন প্রহ্লাদ বলছেন যে গুরুগৃহের বিদ্যা তো প্রকৃত বিদ্যা নয়, প্রকৃত বিদ্যা লাভ গুরুগৃহে করা যায়। তাহলে প্রকৃত বিদ্যা কি না, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্তবৃত্তি হয়। সেই বিদ্যাই প্রকৃত বিদ্যা, যা মানুষের মনকে ভগবানের চরণের অভিমুখে নিয়ে যায়। আর সেই বিদ্যা যদি লাভ না হয় তো আর সব বিদ্যা পেয়ে। তো প্রহ্লাদ যেই বলেছেন শুনে হিরণ্যকশিপুর চোখ বড় বড় হয়ে গেল। ভাবছেন, আরে এই গুরুকুলের শিক্ষকরা কি আজকাল ওই দৈত্যগুরু শুক্রাচার্যের ছেলেরা কি এখন এইসব উল্টোপাল্টা পাঠ দিচ্ছে না? তিনি বড় বড় চোখ করে তাকিয়েছেন। আর শুক্রাচার্যের ছেলেরা বলছে, না মহারাজ, আমরা এসব শেখাইনি, আমরা তো অন্য পাঠ পড়াই। এ বসে বসে কোথা থেকে এইসব পাঠ শিখে নিচ্ছে জানি না, আমরা এসব পাঠ মোটেই পড়াই। বলে আবার নিয়ে যান। আবার নিয়ে গেছে, নিয়ে গিয়ে আবার কিছুদিন প্রহ্লাদকে পড়িয়েছে। হ্যাঁ, রাজকুমারদের তখন নিয়ম ছিল, রাজার ছেলে তো তাই তাকে পড়াতে গেলে সাম দান ভেদ দণ্ড 4 প্রকার রাজনীতি আছে, রাজনীতির পাঠ রাজকুমারদের পড়ানো। তো প্রহ্লাদকে পড়তে পাঠিয়েছে। আবার যখন ফিরে আসতে আবার প্রহ্লাদ এসে মাতা পিতাকে সাষ্টাঙ্গে প্রণাম করেছে, হিরণ্যকশিপু কোলে তুলে নিয়েছে। বলছে, বলো বাবা এবার কি পড়লে? হিরণ্যকশিপুর ধারণা যে এবার নিশ্চয়ই গুরুরা ভালো করে পড়িয়েছে। তখন বলছেন যে দেখুন পিতা, দেহধারী জীব, তার একমাত্র কর্তব্য হচ্ছে যে কোনো প্রকারে ভগবানের সঙ্গে সংযুক্ত এবং সংযুক্ত হওয়ার জন্যে 9টি উপায় আছে। কি না, ভক্তি মহারানী প্রকাশিত নবরূপ, নবদা ভক্তি। কি না, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সক্ষ আত্মনিবেদনম। এই নবদা ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদসেবন দাস্য সক্ষ আত্মনিবেদন, এই 9 ভাবে নবদা ভক্তির দ্বারা ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়াই জীবের চরম পুরুষার্থ। হিরণ্যকশিপু আর এবার শুনে এবার কোল থেকে ধাপ করতে বলে, হ্যাঁ এ কি বলছে, আমি যাকে শত্রু বলছি আর সে বারবার খালি তারই কথা, সেই নারায়ণ নারায়ণ গোবিন্দ গোবিন্দ এই করছে। তাহলে এ তো ঠিক হলো না, এ আমার বংশে একটা কুলাঙ্গার জন্মেছে। হ্যাঁ, তো শরীরের কোথাও যদি একটা ঘা হয় তো সেই ঘাটাকে কেটে দেওয়া ভালো, অপারেশন করে ফেলা ভালো, তা নাহলে পুরো রক্ত দূষিত করে আর শরীরকেই দূষিত করে দেবে। বলছে এই দৈত্যকুলেও একটা মানে অপগণ্ডের জন্ম হয়েছে, এর থেকে আর সব দৈত্যরা বিগড়ে যাবে। বলে কি একে এক্ষুনি মেরে দেবে, এ আমার সন্তান হয়ে এরকম কাজ করছে, কি বধ করে। তো সেনাদের আদেশ দিয়েছে, তো তারা যেই মারতে গেছে প্রহ্লাদকে যখন খড়গাঘাত করছে, প্রহ্লাদের হচ্ছে স্মরণাঙ্গ ভক্তি। তো যখন মারতে গেছে খাঁড়া দিয়ে, তো প্রহ্লাদ দেখছেন সে খাঁড়ার মধ্যে গোবিন্দ বসে আছে, আর যে মারছে তার মধ্যেও তিনি বসে আছেন। তো সর্বত্র তার অনুভব হচ্ছে, তো সে খাঁড়া বারবার গলায় মেরে কিছু না। হিরণ্যকশিপু হাঁ করে দেখছেন যে ওরে বাবা রে, কিন্তু খড়গাঘাতে বধ করা গেল। তা বলে যেভাবে ওকে কে মার, হাতির পায়ের তলায় ফেলা হলো, পাহাড়ের ওপর থেকে ফেলে দেওয়া হলো, গরম কড়াইয়ে মানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে ফুটন্ত কড়াইয়ের মধ্যে ফেলা হলো,
কিছুতেই প্রহ্লাদকে কিছু করা গেল। সাপের ঘরে রাখা হলো, কিছু দিয়েই প্রহ্লাদকে মারা গেল। বহু চেষ্টা করলেন হিরণ্যকশিপু, তারপরে না খাইয়ে কারাগারে বন্দি করে রেখে, বলে কারাগারে বন্দি করে রেখেছে যে না খেয়ে কে শুকিয়ে মর। সেখানেও প্রহরীরা দেখছে ভগবান বৈকুণ্ঠনাথ ভোগ গ্রহণের সময় মহালক্ষ্মী ঠাকুরানীকে বলছেন যে দেখো দেবী, ভক্ত প্রহ্লাদ না খেয়ে আছে, যাকে আমার প্রসাদ দিয়েছে। স্বয়ং ভগবতী মহালক্ষ্মী এসে কারাগারের মধ্যে প্রহ্লাদকে প্রসাদ দিয়ে প্রহ্লাদ ভোজন। প্রহরীরা দেখছে, তারা গিয়ে হিরণ্যকশিপুকে বলছে যে মহারাজ, আপনি বললেন না খাইয়ে মারতে কারাগারে, কারাগার বন্ধ কারাগার, আমরা তো ঢুকি না, দেখছি ভেতরে ওর সামনে কত খাবার ও বসে বসে খাচ্ছে। তো প্রহ্লাদকে হিরণ্যকশিপু ডাকলেন, ডেকে বলছেন হ্যাঁ রে, কারাগারের মধ্যে কে তোকে খাবার দিয়ে যাচ্ছে? বলে হে পিতা, এই কারাগারটা তো বড়, আরো ছোট কারাগারে আমি ছিলাম। বলে ছোট কারাগার কোথায়? না, মাতৃগর্ভরূপী কারাগারে যখন জীব থাকে, মাতৃগর্ভ থেকে তো বেরোনোর কোনো উপায় থাকে না, তো সেখানেও যে খাবার পৌঁছে দেয়, এই কারাগারেও সেই পরম পিতাই খাবার পৌঁছে দিচ্ছে। মাতৃগর্ভের রূপী কারাগারে যে পিতা খাবার দিয়েছে, আজও সেই খাবার দিয়ে। হিরণ্যকশিপু আর কিছু বলতে পারছে না। হ্যাঁ, হোলিকাকে দিয়ে জ্বালিয়ে দেওয়ারও চেষ্টা করেছিল, তার বোন হোলিকাকে দিয়ে, তাও মারা গেল না। ও দৈত্যগুরু দুই ছেলে ষণ্ড অমর্ত্য বলে মহারাজ এক কাজ করুন না, আমাদের গুরুগৃহে পাঠিয়ে দিন, ওখানেও থাক। ওখানে থাকতে হবে কি, দৈত্যগুরু শুক্রাচার্য তীর্থ ভ্রমণে গেছে, তিনি ফিরে এলে, তিনি যখন এসে গেলে আর কোনো চিন্তা নেই, তিনি নিমেষের মধ্যে প্রহ্লাদের বিষ্ণু ভক্তি সব দূর করে দেন। তার এরকমই মহিমা যে তার সঙ্গ যে লাভ করবে তারই ভগবত ভক্তি পালিয়ে যাবে। তিনি এসে গেলে কোনো চিন্তা নেই, তিনি যতদিন না আসেন ততদিন থাকো গুরুকুলে। প্রহ্লাদকে আবার নিয়ে যাওয়া হলো গুরুকুলে। এতকাল প্রহ্লাদ ছিলেন একা, কারোর সঙ্গে কথা বলতেন না, সব সময় ভগবত স্মরণে থাকতেন, গুরুরা যা পাঠ দিত উনি নিজের চিন্তা করতেন। এবার আবার যখন এলেন গুরুকুলে, এসে আরও যত সঙ্গী ছিল, আরও যত অসুর বালকরা পড়তে গেছিল, তাদের সবাইকে ডেকে ডেকে বলছেন এইসব দেখো, তোমরা সবাই ছোট, বয়স কম, বাচ্চা, তাই বলি কি কৌমারে আচরের ধর্ম, হ্যাঁ কৌমারে আচরের প্রাজ্ঞ ধর্ম ভাগবতানি। যে শিশুকাল থেকে এই যে কৌমার কাল, এই সময় দেহ মন সব পবিত্র, হ্যাঁ দেহের মধ্যে কোনো রিপুর প্রকাশ নেই, দেহ মন সব পবিত্র, এই সময় থেকে ভগবানের ভজন করা উচিত। এসো সবাই আমরা মিলে সেই গোবিন্দকে ভজন করি। তো গুরুকুলের অন্য অসুর বালকরা বলছে আরে ভাই, নারায়ণ ভগবান, গোবিন্দ ভগবান, এর কথা তুমি জানলে করতে, আমরা তো জানি তোমার বাবাই একমাত্র ভগবান, হিরণ্যকশিপু ছাড়া আর কোন ভগবানের কথা তো আমরা জানি না, কারণ আমাদের তো এই পাঠ পড়ানো, তো তুমি আবার জানলে কেন? বলে দেখো, এই গুরু কৃপা করে, তোমার আবার গুরুকে, এই দৈত্য গুরুরা ছাড়া আরও কেউ গুরু আছে? বলে হ্যাঁ। বলে গুরুকে, যখন হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়েছিল, কয়াধু গর্ভবতী ছিলেন, সেই সময় দেবরাজ ইন্দ্র তাকে ধরে নিয়ে গেছে, বলে এর পেটে দৈত্যের সন্তান আছে, একে মেরে ফেলে, তাহলে একেবারে একসঙ্গে দুটোই যায়। তো দেবরাজ ইন্দ্র যখন কয়াধুকে ধরে নিয়ে যায়, সেই সময় দেবর্ষি নারদ এসে বলেন যে দেখো, এর পেটে আছে ভগবানের পরিকর, তুমি একে মারতে পারবে না, একে মারতে গেলে তুমি দেবতাদের রাজা হলেও তুমি বিনষ্ট হবে, কারণ ভগবানের পরিকরকে মারার সাধ্য কারণ নেই, তুমি বিনষ্ট হয়ে যাবে, সুতরাং তুমি ও কাজ করো না, একে ছেড়ে দাও, আমি আমার আশ্রমে বলে দেবর্ষি নারদ নিয়ে যান নিজের আশ্রমে, এবং সেখানে নিয়ে গিয়ে মা এবং গর্ভস্থ সন্তান দুজনকেই দ্বাদশাক্ষরী কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করে। সেখানে দীক্ষা দেন নারদ, গর্ভস্থ সন্তানকেও দীক্ষিত করে।
এবং ভক্তির উপদেশ দেন। বলে সেই মাতৃগর্ভে থেকে আমি সব যে গুরুর মুখ থেকে শুনেছি সেই চেতনা আমার যায়। বলে তাহলে তোমার মাও ভক্ত এরকম? বলে না, মা পরে এসে সংসারে এসে মা আবার সব ভুলে গিয়েছে, কিছু আছে কিন্তু অনেকটাই ভুলে গেছে, কিন্তু আমার মধ্যে সেই ভগবত চিন্তি সর্বদা বলে। বলে তাহলে বলো এই ভগবানকে পাওয়ার উপায় কি? বলে সবচেয়ে সহজ সবচেয়ে সরল উপায় হচ্ছে তার নাম সংকীর্তন। হ্যাঁ, তাতে কোনো পয়সা খরচা নেই, কোথাও যেতে হবে না, যে যেখানে যে অবস্থায় থাক সেই অবস্থায় থেকে যদি তার নাম সংকীর্তন করো, তাকে স্মরণ করো, তাহলেই তিনি সেখানে প্রকট হয়ে যাবেন। এই বলে ভক্তরাজ প্রহ্লাদ প্রথম গুরুকুলে তার ভক্ত মানে তার গুরু ভাই যারা ছিল সতীর্থ, তাদেরকে নিয়ে ভগবানের নাম করাচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। নাম করাচ্ছেন, নিজে নৃত্য করছে না, তাকে ঘিরে সব সখারা নাচছে। আর দুই গুরুপুত্র এসে দেখছে যে ওরে বাবা একই দৃশ্য দেখছে। হ্যাঁ, এই গুরুকুল না একবারে ভক্তির কুল, ভক্তির প্লাবন দেখেছে, তো মহা মুশকিল। হিরণ্যকশিপু রাজা যা বারণ করছেন তাই এখানে হচ্ছে। তাড়াতাড়ি তারা দৌড়ে গেছে। তখন সূর্য অস্ত যায় বিকেল হয়ে গেছে, দৌড়ে গিয়েছে হিরণ্যকশিপুর কাছে। কি বলছে, মহারাজ সর্বনাশ হচ্ছে। বলে কি? বলে প্রহ্লাদ এতদিন তো একা খারাপ ছিল, এখন আর 5 জনকেও খারাপ। হ্যাঁ, বলছে এইখানেই সৎসঙ্গের মহিমা। সৎ অসৎ দুটোরই। কোনো জায়গায় যদি একটা অসৎ, এই জগতের ক্ষেত্রেও দেখা যায়, এক ঝুড়ি ফলের মধ্যে যদি একটা পচা ফল রেখে দাও, আর দেখো আর ফলগুলো পচবে। হ্যাঁ, তো তেমনি যদি কেউ একজন সাধু লোকের সঙ্গ করে তো তার প্রভাব পড়বেই ব্যাপক হবে আস্তে আস্তে। যদিও সৎসঙ্গের প্রভাবটা খুব দেরিতে হয়, সহজে হয় না, আস্তে 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 ক্রিয়া হয়। আর অসৎসঙ্গের প্রভাবটা খুব তাড়াতাড়ি। অসৎসঙ্গ যদি একবার জুটে যায় আর চিন্তা নেই, একবারে নেমে যাওয়ার মসৃণ পথ। গীতাতেও ভগবান বলে দিয়েছেন যে অসৎসঙ্গ পেলে কীভাবে পতন হবে। হ্যাঁ, ধ্যায়তে বিষাণ পুংস সংঘাত তেজ বোঝায়তে, সংঘাত সঞ্জায়তে কাম ও কামাত ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ পুনর্সতি। মানে বিনাশের 7টা স্তর দেখিয়েছেন ভগবান, যে অসৎসঙ্গ পেলে লোকের কীরকম অবস্থা, আবার সৎসঙ্গ পেলেও সেরকম। তো প্রহ্লাদের সঙ্গ পেয়ে অসুর বালকদের মধ্যেও ভক্তি জাগ্রত হয়েছে। তো হিরণ্যকশিপু বলছেন শিগগিরই ধরে আনো, কোথায় ও এরকম করছে, আর 5 জনকে খারাপ করছে, ওকে ধরে আনো। প্রহ্লাদকে ধরে আনা হল। ধরে আনার পর হিরণ্যকশিপু তখন বলছেন যে হ্যাঁ রে, তুই যে এত শ্রীহরি নারায়ণ নারায়ণ করছিস, শ্রীহরি কোথায় আছে বল? আমিও তো তাকে খুঁজছি, আমিও তো তাকে দেখতে পাইনি, আমার ভাইকে সে মেরেছে, আমিও তো সারা জীবন ধরে তাকে খুঁজে বেড়াচ্ছি, সে কোথায় আছে বল তো, দেখা দেখি, আমি দেখতে চাই তাকে। তো তখন প্রহ্লাদ বলছেন যে পিতা, আপনি জিজ্ঞাসা করছেন শ্রীহরি কোথায় আছেন, আমি উত্তরে এইটা বলতে পারি, আমার এমন কোনো জায়গা জানা নেই যেখানে আমার শ্রীহরি নেই। কারণ সমস্ত শাস্ত্রে বলা হয়েছে সর্বম বিষ্ণুময়ং জগৎ। হ্যাঁ, অণুতে পরমাণুতে স্থাবর জঙ্গম সচল অচল সবের মধ্যেই শ্রীহরি বর্তমান রয়েছে। আমার ঠাকুর মন্দিরেও যেমনি বর্তমান আছেন, বাথরুমেও বর্তমান আছেন, নর্দমায় বর্তমান আছেন। হ্যাঁ, সর্বত্র শ্রীহরির প্রকাশ, খালি ভক্তকে অনুভব করতে হবে। তো হিরণ্যকশিপু খুব বুদ্ধিমান, তিনি করছেন কি তাড়াতাড়ি একটা স্ফটিকের স্থান, স্ফটিক তো স্বচ্ছ বস্তু দেখি, বলছেন দেখ তো এই থামের মধ্যে তো শ্রীহরি আছে। প্রহ্লাদ বললেন হ্যাঁ নিশ্চয়ই আছে। হ্যাঁ, তো বলে প্রহ্লাদ করেছেন কি সেই থামের ওখানে গিয়ে কান দিয়েছে, কান যেই রেখেছেন দেখছেন গুরু 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 শব্দ হচ্ছে। অর্থাৎ নৃসিংহ ভাগবতে বলা হয়েছে যে নৃসিংহ ভগবান যখন আবির্ভাব হয়েছে,
আবির্ভাবের আগে ভগবানও মুখ থেকে গুরু 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 শব্দ বলেছেন, গুরু অর্জন করেছেন। গুরু শব্দ কেন বলেছেন না? হরি ব্যাপক সর্বত্র সমানা প্রেমতে প্রকট হই মেয়ে জানা। হরি ব্যাপক সর্বত্র সমান রয়েছেন, কিন্তু প্রেম থাকলে তবে সেখানে প্রকট হয়। তো প্রেম নেত্র জীব পাবে কি করে? গুরু কৃপা। অর্থাৎ জীব যতক্ষণ না সদ্গুরু আশ্রয় করছে, গুরু কৃপা না পাবে, ভগবানকে এই চোখ দিয়ে দেখা যায় না। গুরু কৃপাতে সেই প্রেম নেত্রের বিকাশ হলে তখন ভগবত দর্শনের জীব অধিকারী হয়। তাই নৃসিংহ ভগবানও গুরু শব্দ উচ্চারণ করে জানাচ্ছেন যে গুরু কৃপাতে আমার স্বরূপ প্রকাশ হবে। প্রহ্লাদ যখন শুনেছেন গুরু শব্দ, শুনে ভাবছেন যে যাক, আমার প্রভু তাহলে আমার কথা মানবে। তো হিরণ্যকশিপু বারবার জিজ্ঞেস করছেন, এই থামটার মধ্যে আছে, এই অঙ্গনের এই থামটায়, মানে সামনে যে বারান্দায়, রাজমহলের বারান্দায় রাজসভার যে অঙ্গনের থামটা দেখি, বলছেন এই থামে আছে? বলে হ্যাঁ আছে। বলে আচ্ছা, এক্ষুনি এটা আমি ভাঙছি, যদি দেখতে না পাই তা আমি নিজে হাতেই তোকে মেরে শেষ। বলে হিরণ্যকশিপু ছুটে গিয়ে ওই থামে খড়গাঘাত, আর যেই খড়গাঘাত করেছেন অমনি গুরু গুরু শব্দ হয়ে থাম বিদীর্ণ হয়ে গেল। তার ভেতর থেকে বেরিয়ে এলেন মহা উগ্র মূর্তি। বলছে কি, উগ্রং বীরং মহাবিষ্ণু, যিনি মহা উগ্র মহাবীর স্বরূপ মহাবিষ্ণু। জ্বলন্তম সর্বতোমুখম, প্রতিটি মুখ প্রজ্বলিত, অগ্নিশিখা বেরোচ্ছে চারিদিক থেকে। নৃসিংহম, ব্রহ্মার বর, দুই ভক্তের জন্য ভগবান এসছেন, এক ভক্ত প্রহ্লাদ, এক ভক্ত ব্রহ্মা। ব্রহ্মার কথারও মর্যাদা রাখছেন, নররূপও নয় আবার পশুরূপও নয়, নর আর সিংহ মিলিত স্বরূপ, যা কখনো কোথায় এরকম রূপ হয় না। মুখটা সিংহাকৃতি, দেহটা নারায়ণ। তো নৃসিংহম ভীষণম, ভয়ানক মূর্তি, আবার ভদ্রম কোমল। শুধু উগ্র নয়, উগ্রের সঙ্গেও ভদ্রও আছে। আর মৃত্যুম, লোকে যে মৃত্যুর ভয়ে মরে, সেই মৃত্যুরও মৃত্যু তিনি। মৃত্যুও তাকে মৃত্যুর মতো ভয় পায়। মৃত্যুম নমাম্যহম। নরসিংহ ভগবান এই জন্য উগ্র নৃসিংহ রূপে আবির্ভূত হলেন, হয়ে হিরণ্যকশিপু তার সঙ্গে লড়াই শুরু। ভাগবতে বর্ণনাতে লড়াই করছে। আর শ্রীমদ্ ভাগবতে এটাও বলেছেন যে নৃসিংহর সামনে যখন হিরণ্যকশিপু তেড়ে গেছে, এই ব্যাপারটা লাগছে কীরকম না, সূর্যের দিকে যদি জোনাকি পোকা তেড়ে যায়। জোনাকি পোকা কখন আমরা দেখতে পাই? অন্ধকার রাত্রে, পূর্ণিমার আলোতেও বোঝা যায় না, একেবারে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার হলে সেখানে জোনাকির আলো চকমক চকমক। আর সূর্যোদয় উঠলে তাকে আর জোনাকি বোঝা যায়? তো সূর্যের, নৃসিংহ হচ্ছেন সূর্য সমান, আর হিরণ্যকশিপু হচ্ছে জোনাকির মতো তার দিকে তেড়ে। তো যাই হোক, ভগবানও তার ইচ্ছা মেটানোর জন্য কিছুক্ষণ যুদ্ধ করেছে। যুদ্ধ করার পর তুলে নিয়েছেন উরুর মধ্যে। উরুর মধ্যে তুলে নিয়ে, কারণ হিরণ্যকশিপুর বরদান আছে, জলে স্থলে অন্তরিক্ষে কোথাও মারা যাবে না, নিজের উরুর ওপর রেখেছে। কোনো অস্ত্রশস্ত্রের দ্বারা মারা যাবে না, নখরাঘাতে নখ দিয়ে বিদীর্ণ করে দিলেন হিরণ্যকশিপু। ঘরের ভেতরেও নয়, বাইরেও নয়, অঙ্গন আঙিনাটাকে ঘরের ভেতরেও বলা যাবে না, বাইরেও বলা যাবে। দিনও নয়, রাতও নয়, গোধূলি সময়। গোধূলি, তখন তাকে দিনও বলা যাবে না, রাতও বলা যাবে না। মানে ব্রহ্মা যা যা বর দিয়েছে, মানে হিরণ্যকশিপুর যতদূর বুদ্ধি ছিল সে সেই অনুযায়ী মৃত্যুকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু ভগবানের গতি যে সবার উপরে সেটা সে বুঝতে পারে। তাই ব্রহ্মার প্রতিটি কথা মেনে তার বরের মর্যাদা রেখেই ভগবান প্রকট হয়েছে উগ্র মূর্তিতে। তো তাকে দর্শন করে ভক্তরা বলছেন কি, দেবতারা স্তব করছেন, হিরণ্যকশিপুকে বিদীর্ণ করে দিয়েছেন, দিয়ে এখন কেউ তো তার বন্দনাও করছে না, কিছুই করছে না, তো কেউ অর্চনাও করছে না। তো হিরণ্যকশিপুর ভেতর থেকে হৃদপদ্ম ছিঁড়ে নিয়েছে, নিয়ে সেইটা ফেলে দিয়ে তার উপর চরণপদ্ম রেখেছে।
আর হিরণ্যকশিপুর দেহে কেউ মালা পরায়নি, তার দেহের যত অন্তর নাড়িভুড়ি বের করে এটা মালা। আর কেশরগুলো রক্তাক্ত হয়ে গেছে, রক্তাক্ত কেশর। তো তাই দেখো ভক্তরা দেবতারা স্তব করছেন, হ্যাঁ, তব কর কমল বরে নখমদ্ভুত সিংহম। হ্যাঁ, তোমার কররূপী কমল, কিন্তু তার মধ্যে পাহাড়ের চূড়ার মতন নখ রয়েছে। পাহাড়ের চূড়া যেরকম সূচলো হয় সেই রকম সূচালো নখ রয়েছে তোমার। তব কর কমল বরে নখমদ্ভুত সিংহম। আর দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম, হিরণ্যকশিপুর প্রাণ ভ্রমরকে তুমি দলন করে দিয়েছো সেই নখরূপী সিংহ দিয়ে। হ্যাঁ, কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণই এই নৃসিংহ রূপ ধারণ করেছেন। হে নৃসিংহ রূপধারী গোবিন্দ, তোমার জয়। তো এই যে ভয়ঙ্কর উগ্র মূর্তি প্রকাশ হয়েছে দেখে সবাই ভয় পাচ্ছে, ভয় কাঁপছে, ওরে বাবারে কি হলো রে, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। এবং এমন গর্জন করছেন, দেবতারা ভাবছে যে বোধহয় প্রলয় হয়ে যাবে, সমস্ত ব্রহ্মাণ্ড নাশ হয়ে যাবে। তো দেবর্ষি নারদ ভাবছেন কি করা যায়। ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা বললেন, দেখো এ আর কোনো উপায় নেই, তুমি যাও বৈকুণ্ঠে গিয়ে মহালক্ষ্মী ঠাকুরানীকে ধরে আনো। ও ঠাকুর যত গরমই হোক না কেন, ঠাকুরানীকে দেখলেই ঠিক ঠান্ডা হয়ে। তাহলে বৈকুণ্ঠে গিয়ে লক্ষ্মীকে খবর দেওয়া হলো। লক্ষ্মী বলেন, ওটা কোনো ব্যাপারই নয়, প্রভুর রাগ থাকতে পারে নাকি, যত রাগই করুন না কেন, আমি সামনে গেলে আমাকে দেখলেই জল। লক্ষ্মী অভিমান নিয়ে নেবে, যেই নেবে এলেন ওই উঠবে। লক্ষ্মীকে দেখে আবার একটা হুঙ্কার করছে, লক্ষ্মী ভয় পায়, বলে ওরে বাবারে এ তো সে নয়, এ কীরকম করছে। তখন নারদ বললেন যে না, একে ঠান্ডা করার একটাই উপায় আছে, যার জন্য এর অবতার হয়েছে তাকে এর সামনে দিয়ে বলে প্রহ্লাদকে ধরে নিয়ে গিয়ে সামনে আনে। প্রহ্লাদ তখন চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে ভগবানকে স্তব করে বলছেন যে দেখো, তোমাকে দেখে সবাই ভয় পাচ্ছে, তোমার এই ভয়ঙ্কর রূপ দেখে সকলে ভয়ে কাঁপছে, দেবতারাও কাঁপছে, তোমার অর্ধাঙ্গিনী লক্ষ্মীও কাঁপছে, কিন্তু আমার মনে কোনো ভয় নেই। কারণ আমি জানি তুমি মঙ্গল মূর্তি, মঙ্গলের আকর, মঙ্গল আয়তন। তুমি যদি ক্রোধিতও হও, ভয়ঙ্কর রূপও ধরো, সেও কারো না কারো কল্যাণের জন্য। তোমার কাছে অকল্যাণের কোনো লেশই নেই, সবই তোমার কল্যাণ। তুমি কখনো কারোর অকল্যাণ করতে পারো না। এই উগ্রমূর্তি, ভয়ঙ্কর মূর্তি, এও জীবের কল্যাণের জন্য। তোমাকে দেখে আমি ভয় পাচ্ছি। তবে কি আমার ভয় নেই? বলে আমারও ভয় আছে। কি ভয় না? এই সংসার চক্র। এই সংসার চক্রে পড়ে জীব যেরকম জাঁতাকলে পিষ্ট হয়ে যাচ্ছে, এই সংসার চক্রের পীড়নে আমিও পিষ্ট হয়ে যাব, সেই ভয়ে আমি তোমার সঙ্গে। অনেক স্তব করেছেন প্রহ্লাদ, করার পর ভগবান বলছেন বলো কি বর চাও, যা চাইবে আমি তাই দেব। প্রহ্লাদ বলছেন দেখো, তোমার সঙ্গে আমার লেনদেনের সম্পর্ক, তুমি আমাকে লোভ দেখাচ্ছ, লোভ দেখিও, আবার কিচ্ছু চাই না। আবার ভগবান 3 বার বলেছেন বলো কি চাও, কি বর চাও, কি বর চাও। তৃতীয়বার বলতে তখন প্রহ্লাদ বলছেন যে আমার ধারণা ছিল যে আমার মনে কোনো কামনা নেই, আমি তোমার কাছে কিছু চাই না, তোমার সঙ্গে আমার কোনো লেনদেনের সম্পর্ক নেই, কিন্তু আমি তো সর্বজ্ঞ নই, তুমি সর্বজ্ঞ। তুমি বারবার খালি আমাকে জিজ্ঞাসা করছো যে কী চাও, কী চাও, কী চাও, তাহলে নিশ্চয়ই আমার মনের মধ্যে কোথাও কামনার অঙ্কুর আছে, সেটা তুমি দেখতে পাচ্ছ, তাই আমাকে বারবার বলছো কী চাও, কী চাও। তাহলে প্রভু এই কৃপা করো যেন আমার মধ্যে কোনো কামনার অঙ্কুর না থাকে, তোমার সেবা ছাড়া, তোমার বিধিবিধান ছাড়া আর যেন কোনো লক্ষ্য না থাকে, তোমার ইচ্ছাতে যেন নিজের ইচ্ছা মিলিয়ে দিতে পারি, তোমার সুখে যেন সুখী হতে পারি, এছাড়া আলাদা কোনো স্বতন্ত্র ইচ্ছা না। আর যদি আশীর্বাদ করবে, এই আশীর্বাদ করো যেন সদা ভক্তজনের সঙ্গ পাই। তাহলে হবে কি, সংসারে থাকলেও তোমার ভক্তের সঙ্গ যদি পাই, সংসারে থাকলেও তোমার স্মৃতি সদা জাগ্রত থাকবে। হ্যাঁ, তাহলে হবে কি, কখনো তোমায় ভুলব না। এই আশীর্বাদ ভগবান নৃসিংহ বরদহস্ত প্রহ্লাদকে
মাথায় তুলে আশীর্বাদ করলেন এবং প্রহ্লাদকে আদর করেছেন। এও বর্ণনা আছে যে সিংহ, মুখটা তো সিংহাকৃতি, সিংহ যেভাবে তার শিশুকে আদর করে, জিভ দিয়ে চেটে চেটে প্রহ্লাদকে আদর করে দিয়েছে, খুব আদর করেছে যে আমার শিশু, আমার বাচ্চা, আয় তোকে আদর করে। তো প্রহ্লাদকে খুব আদর যত্ন করে তারপর যখন অন্তর্ধান হয়েছে, এই ভগবান নৃসিংহ অবতার তিথি হচ্ছে এই আজকে বৈশাখী শুক্লা চতুর্দশী। যদি এবার জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, মল মাসের জন্য পিছিয়ে গেছে, এই বৈশাখী শুক্লা চতুর্দশীতেই ভগবান নৃসিংহ আবির্ভূত হয়েছে। তো নৃসিংহ অবতার হয়েছেন সত্যযুগে, আর এই কলিযুগ ধন্য হয়েছে না এই যে নৃসিংহদেব, নরসিংহ, নরের মধ্যে যিনি সিংহ, এই নৃসিংহ কলিযুগে আবির্ভূত হয়েছেন কীর্তন বিহারী নরসিংহ ন্যাসী। এবার এসছেন নৃসিংহদেব নবদ্বীপ ধামে ভক্তরূপে ভগবান এসছে, তো এসে ভক্তের আচরণ শিক্ষা দিচ্ছে। তো তিনিও যখন নীলাচলে জগন্নাথ দর্শনে যেতেন, সেখানে বর্ণনা আছে যে প্রতিদিন ভক্তরূপী নৃসিংহ গৌর সুন্দর যখন প্রতিদিন জগন্নাথ দর্শন করতে যান, জগন্নাথ মন্দিরের সিঁড়িতে উঠলেই বাঁহাতে একটি ছোট্ট নৃসিংহ মন্দির আছে। 22টা সিঁড়িতে, যে 22 পাউচে বলে, 22 পাউচের একটু উঠেই ছোট্ট একটা নৃসিংহ মন্দির আছে। তো গৌর আমার প্রতিদিন আগে নৃসিংহকে বন্দনা করেন, নৃসিংহর অনুমতি নিয়ে প্রণাম করে বন্দনা করে তারপর যান জগন্নাথের দর্শন। কেননা জীবকে শিক্ষা দিচ্ছেন যে নৃসিংহ হচ্ছেন ভক্তবৎসল, ভক্তকে রক্ষা করেন সর্বদা তিনি। অর্থাৎ আমরাও তো ভক্তি মার্গে যদি যাবার চেষ্টা করি, তো ভক্তিপথে বাধা বিঘ্ন প্রতিনিয়তই আসলে মানে কি, দেখুন প্রহ্লাদের মতো বাধা বিঘ্ন তো আমাদের আসবে না। প্রহ্লাদকে যেমনি হাতির পায়ের তলায় ফেলা হয়েছে, গলায় খাঁড়া মারা হয়েছে, আমাদেরকে তো নিশ্চয়ই কেউ সেরকম অত্যাচার করবে না, গরম করাতেও কেউ ফেলবে না। আমাদের যেসব খুচরো পাপ আছে কিছু, তার ফলে আমাদের যেগুলো ভোগান্তি জীবনে আসে, রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা, এইটা লক্ষ্য রাখুন। প্রহ্লাদ কখনো ভগবানকে দোষারোপ করেন। প্রহ্লাদের লীলাতে দেখা যাবে কোনো জায়গায় প্রহ্লাদ ভগবানকে বলেননি যে আমার কপালে এই দুর্ভোগ কেন হচ্ছে, আমি তোমায় ভালোবাসি বলে আমাকে লোকে হাতির পায়ের তলায় ফেলবে, আমাকে সাপের ঘরে ঢোকাবে, কেন এরকম হচ্ছে গো, তুমি দেখতে পাচ্ছ না? এরকম কথা কিন্তু প্রহ্লাদ কখনো ভগবান, তার উপর অভিযোগ আরোপ কখনো করেন। তিনি সর্বদা তার ধ্যানেই থেকেছেন এবং ভগবান প্রতিনিয়তই তাকে রক্ষা করেছেন। তিনি যে ভক্তবৎসল সেটা দেখিয়েছেন যে সদা সর্বদা তিনি ভক্তকে রক্ষা করার জন্য তৎপর আছেন। কিন্তু ভক্ত যদি তার উপর দোষারোপ করতে শুরু করে, নিজের কর্মকে দোষারোপ না করে তার উপর যদি তিনি তো কৃপা করবার জন্য মুখিয়ে আছে, অনাদিকাল ধরে আমাদের যেসব অনন্ত অপকর্মের হিসাব আছে সেগুলোর ফল কি কিছু আসবে না? কিন্তু তাও সেগুলো ধুয়ে মুছে তিনি নিজের করে আপন করে নেবেন। তিনি কখনো কারোর অমঙ্গল করেন না, কারো অকল্যাণ করেন না। তো ভক্তেরও উচিত প্রহ্লাদ চরিত্র থেকে শিক্ষা নেওয়া, যে তার কাছে কিছু প্রার্থনা করা উচিত নয়, জাগতিক কিছু তার কাছে চাওয়া উচিত নয়। আবার তিনি সর্বদা রক্ষা করছেন আমাদের এই বিশ্বাসে দৃঢ় থাকা। তার উপর অভিযোগ করা উচিত নয় যে তিনি আমায় রক্ষা করছেন না, তিনি আমায় দেখছেন না। এই ভাবনাটা আসা মানে শরণাগতির পর থেকে সে সরে আসে, তার তখন আস্তে আস্তে মাথা ঘুরে যায়। যে শরণাগত হবে সে কখনো তার উপর অভিযোগ করবে না। সে তো জানে যে তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তুমি এইভাবে আমার রাখতে চাইছো, আমি ঠিক আছে, আমি তাই আছি। তার অভিযোগ তার মধ্যে কখনো থাকবে না। তো সংকীর্তন বিহারী নৃসিংহ, তিনিও নৃসিংহর আরাধনা স্বয়ং করে, ভক্তরূপে স্বয়ং নৃসিংহের আরাধনা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আজ নৃসিংহদেবের আবির্ভাব তিথি, আমাদেরও প্রার্থনা, নৃসিংহদেবের শ্রীপাদ পদ্মে প্রার্থনা জানাই যে তিনি যে হিরণ্যকশিপুকে বধ করেছেন, সেই হিরণ্যকশিপুর চেয়েও হাজারো শক্তিশালী হিরণ্যকশিপু আমাদের হৃদয়ের মধ্যে বসে আছে। সেই হিরণ্যকশিপুর নাম কি? অভিমান।
নিজের অভিমান অহংকার, সেই হিরণ্যকশিপু আরও সাংঘাতিক, প্রত্যেকের হৃদয়ের মধ্যে বসে আছে। তো কীর্তন বিহারী নৃসিংহ হৃদয়ে প্রকাশিত হয়ে সেই হিরণ্যকশিপুকে বধ করুন, আর হৃদয়ের মধ্যে রাধারমণ নিত্য নিকুঞ্জ বিহারী রাধারমণ দুই একীভূত হয়ে বহু সুন্দর রূপে আমাদের হৃদয়ের মধ্যে প্রকাশিত হন। সদা হৃদয় কন্দারে স্মৃতি বসচিনন্দন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Jai